This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তপ্ত কোচবিহারের দিনহাটা, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। মাঝরাতে বিজেপির শহর মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চলে। বিজেপি নেতা বিদ্যুৎ মজুমদারের বাড়িতে ভাঙচুর চালানো হয়। 26-এর আগে ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে হামলা চালিয়েছে তৃণমূল, এমন অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিনহাটা মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিনহাটার তৃণমূল কোনো জনসমর্থন নেই, তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিনহাটায় জয়লাভ করবে। তারা ভুল করছে। দিনহাটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আগামী 26-এর নির্বাচনে এর জবাব দিনহাটার মানুষ দেবে। রেশন ডিলার সিপিআইএম এর বিএল এর কাছে এনুমারেশন ফর্ম, বিএলওর বদলে রেশন দোকান থেকে ফর্মের দেওয়া নেওয়া চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আলিপুরদুয়ারের বিবেকানন্দ 2 নম্বর পঞ্চায়েতের। অভিযুক্ত রেশন ডিলার তিনি বলছেন যে লোকে চেনেন বলেই তিনি ফর্ম দিচ্ছেন। বিষয়টি এই আরোকে জানাবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট বিএলও। কিভাবে সংগ্রহ করলেন আপনি? এটা আমার গ্রামবাসীরাই আমার কাছে দিয়ে যাচ্ছে। আপনি কি বিএলএ? আমি বিএলএ। বিএলএ কি? আমি বিএলএ বলতে আমি ভারতের কমিউনিস্ট মার্ক্সবাদীর পক্ষ থেকে বিএলএ। এই বুথের। আচ্ছা, কতগুলো ফর্ম আপনি জমা করলেন? আমি গতকালকে 85টা জমা করেছি ওনার বাড়িতে গিয়ে, আর আজকে 17টা জমা করেছি। কোনো সমস্যা হলে কি কোনো সময় নেবেন? অবশ্যই নেব। মানে ভোটারদের নাম তালিকাতে না আসলে আপনি দায় নিয়ে কি করবেন? আমি ফর্মটা দিচ্ছি জমা, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে ফর্মটা পৌঁছে দেবো। এবার নাম উঠবে কি উঠবে না সেটা তো বিএলওর ব্যাপার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমি তো নাম এসে ডাটা এন্ট্রি করছি না। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। সশরীরে কোর্টে হাজির না হওয়ায় জামিন বাতিলের হুঁশিয়ারি। আজ ব্যাংশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়, পার্থ হাজিরা না দেওয়ায় বিচারক ক্ষুব্ধ। চিকিৎসক বেড রেস্টের কথা বলেননি, তাও কেন গরহাজির? প্রশ্ন বিচারক শুভেন্দু সাহার। আজ আদালতে হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়। দেওয়ার জন্য বলিনি, আমার একটি অ্যাকাউন্ট যেটা 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি। তো দেখা যাক কি হয়। কি বলা হলো অ্যাকাউন্ট খোলা নিয়ে? না, এখনো কিছু জানার নেই, যা জানাবেন বলেছেন 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। ওনারা তো যেরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট আর কি আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টের কাছে।